মঙ্গলবার সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নতুন এমপি মন্ত্রীদের শপথ অনুষ্ঠানে ভারত পাকিস্তান সহ ১৩ দেশের সরকার প্রধানকে আমন্ত্রণ। নবীন প্রবীণের সমন্বয়ে বিএনপি সরকারের মন্ত্রিসভায় থাকছে চমক। বিএনপি আগামী দিনের সরকার হবে জনগণের আকাঙ্ক্ষা পূরণের জন্য। যেমন উপযোগী সরকার দরকার, যেমন যোগ্য এবং অভিজ্ঞ সরকার দরকার, আমার ধারণা সেরকম সরকার হবে। নিশ্চয়ই এমন একটি চৌকস মন্ত্রিসভা হবে যেটি দেশের মানুষের আশা আকাঙ্ক্ষা অর্থাৎ সবার আগে বাংলাদেশ তারেক রহমানের নেতৃত্ব দিবে এবং দেশের মানুষের সেবা করবে। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময়ের সঙ্গে আছি আমি তোহা খান তামিম। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। সন্ধ্যায় জামাত আমির ডাক্তার শফিকুর রহমানের বাসায় যাবেন বিএনপি চেয়ারম্যান তারেক। রাতে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের সঙ্গেও দেখা করবেন তারেক রহমান। এবারের নির্বাচন শান্তিপূর্ণ ও বিশ্বাসযোগ্য হয়েছে, ব্রিফিংয়ে এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশন। রাজনৈতিক দলগুলোর নির্বাচনী খরচের পূর্ণাঙ্গ বিবরণী প্রকাশের পরামর্শ। বড় সহিংসতা না হলেও জাল নোট অনিয়মের অভিযোগ ১১ দলীয় কেস। ইসির সঙ্গে বৈঠকে কাল বাইতুল মোকাররমের সামনে প্রতিবাদ সমাবেশের ডাক। নির্বাচনে টানা বন্ধের পর শেয়ার বাজারে লেনদেন শুরু, ঊর্ধ্বমুখী প্রধান সূচক। অব্যাহত থাকার আশা বিনিয়োগকারীদের। রমজানের আগে ব্যাংকে বেড়েছে গ্রাহকের আনাগোনা। এবং মুসলিম দেশগুলোতে পবিত্র রমজানের প্রস্তুতি। ইন্দোনেশিয়ায় নিত্যপণ্য বেচা কেনার ব্যস্ততা। পাকিস্তানেও নানা আয়োজন। মূল্যস্ফীতি কমলেও কিছু দেশে চড়া বাজার।